নমস্কার, আমাদের সাথে আছেন ইন্টারন্যাশনাল আরবিটার অসিত বরণ চৌধুরী, যিনি টার্পেক্স টারপাওলিন TCCA অল ইন্ডিয়া র্যাপিড রেডিং টুর্নামেন্টের চিফ আরবিটার এবং ইনি হচ্ছেন সারা বাংলা দাবা সংস্থার সেক্রেটারি। আমরা অসিতবাবুর কাছ থেকে জানতে চাইব যে এই টুর্নামেন্ট একটা বড় মানের টুর্নামেন্ট, যেখানে একজন GM, 7 জন IM, একজন WIM খেলছে, এবং তাই নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে খেলতে এসছে। তো কীভাবে এটা সম্ভব হলো? প্রথম কথা হচ্ছে, এরা যখন আমাদের কাছে প্রপোজ করে, বিশেষ করে আমার কাছে আসে, আমি এদের দেখেছি এরা খুব, যারা অর্গানাইজার, খুব পুরনো একটা ক্লাব, মানে 1860 সালের এস্টাবলিশ এদের, মানে টাউন, যেটা ওদের মেইন হচ্ছে ক্রিকেট একাডেমি, তো ওদের কোচিং সেন্টারও আছে। এর আগেও ওরা টুর্নামেন্ট করেছিল, কিন্তু এত বড় মাপের নয়। যখন প্রস্তাব নিয়ে আসে এবং আমরা যখন, মানে আমি প্রায় দুবার এসে গেছি ভেন্যুটা দেখতে, যে ঠিক আছে কি না, তাদের পরিকাঠামো দেখে বিভিন্ন রকম আমরা পড়েছিলাম, এগুলো কারেকশন করা, সেগুলো সমস্ত করেছে। এবং এটা আজকে আমার মনে হয় যে 308 জন প্লেয়ার খেলছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে তামিলনাড়ু থেকেও খেলতে এসছে IM বালাসুব্রমণিয়াম, এবং আমাদের একজন গ্র্যান্ডমাস্টার খেলছে দীপ্তায়ন ঘোষ, যে সদ্য নীলেয়াস এবং কৌস্তব, তারপর আছে আরণ্যক, এরা সমস্ত বিদেশ থেকে ফিরল বা আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ থেকে খেলে ফিরল। খুব ক্লান্ত থাকা সত্ত্বেও, যেহেতু আমি রিকোয়েস্ট করেছি এদেরকে যে এখানে আমরা চেষ্টা করব ভালো টুর্নামেন্ট করার, তারা প্রত্যেকেই হাজির হয়েছে। আমরা সত্যি তাদেরকে অভিনন্দন। বিশেষ করে অর্গানাইজারদের কথা বলবো, অর্গানাইজারদের মধ্যে দেখেছি তারা প্রত্যেকেই একটা সারা জাগিয়ে ফেলেছে, এবং সমস্ত এলাকার সমস্ত জায়গায় তারা হোর্ডিং দিয়ে এবং ভীষণভাবে প্রচার করেছে। এবং সেই অনুপাতে যে আমরা পার্টিসিপেন্ট পেয়েছি, হয়তো প্রথমবার করেছে, সেই অনুপাতে হয়নি। সাধারণভাবে যেখানেই আমাদের এখন বেঙ্গলের টুর্নামেন্ট হলেই 400 প্লেয়ার, আর আমাদের সারা বাংলায় প্রায় আমাদের 4300 রেজিস্টার্ড প্লেয়ার। এটা একটা মার্কেবল, যেটা 18 সালেও ছিল 1600-1700, সেটা বর্তমানে প্রায় 4300 রেজিস্টার্ড প্লেয়ার আছে। তো এই টুর্নামেন্টে এতজন খেলছে, এবং শুধু তাই নয়, আমরা দেখেছি যে প্রতিটা খেলোয়াড়ের জন্য একটা মাত্র টেবিল দেওয়া আছে, যাতে খেলোয়াড়রা আরামে সুষ্ঠুভাবে খেলতে পারে, প্রচুর জায়গা পাচ্ছে। তাই নয়, দুদিন খুব সুন্দর লাঞ্চ দেওয়া হয়েছে, এখানে ফেসিলিটি এত সুন্দর, তো যেটা অনেক GM টুর্নামেন্টেও অনেক সময় দেখা যায় না। তো এইটা আপনারা কিভাবে করলেন? এবং তাছাড়াও আমি এটা উল্লেখ করব যে GM, IM, WIM এবং WGMদের জন্য এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে, এবং সেটা শুধু সাধারণ থাকার ব্যবস্থা নয়, একটা 4 স্টার রিসর্ট, ভেনাম রিসর্টে থাকার ব্যবস্থা করা হয়েছে। তো এই জিনিসগুলো কি করে সম্ভব হলো? হ্যাঁ, অর্গানাইজাররা প্রথম থেকে একটা কমিটমেন্ট করেছিল যে আমরা তাদেরকে আসলে এবং সর্বোচ্চ সুবিধা তাদের দেবো। তা আমি বলেছিলাম যে এখানে যে সমস্ত IM GMরা খেলবে তাদের সর্বোচ্চ সুবিধা দিতে হবে, এবং এটা এই টুর্নামেন্টের সঙ্গে বিশেষ করে চেসবেস জড়িয়ে আছে। চেসবেস ইন্ডিয়া, তাদেরকে আমরা অভিনন্দন, সমস্ত টুর্নামেন্টটাকে তারা কভার করছে। এবং সবথেকে বড় ব্যাপার যে হুগলি ডিস্ট্রিক্টে কেন, আমি বলবো বেঙ্গলেও এত কঠোর, মানে এত কঠিন টুর্নামেন্ট, যেখানে তাছাড়া আরেকটা জিনিস উল্লেখ করতে হয় এখানে, যে প্রথম 8টা বোর্ড এখানে DGT বোর্ড, চেস বোর্ড, যেটা চেসে দেখানো হচ্ছে, এটাও একটা উল্লেখযোগ্য দিক। হ্যাঁ, এটা আমরা দেখেছি যে সারা বাংলার এখন রেটিং টুর্নামেন্টগুলো সব লাইভ ব্রডকাস্ট হচ্ছে চেসে। পরপর 3টে রেটিং টুর্নামেন্ট হলো পশ্চিমবঙ্গে, যেখানে 300-র ঊর্ধ্বে প্লেয়ার খেলেছে প্রতিটা টুর্নামেন্টে। তো এইটা আপনার কেমন লাগছে? হ্যাঁ, এখন খেলোয়াড়ের সংখ্যা বেড়েছে অনেক, যেহেতু স্কুলে এখন প্রায় আমাদের সব স্কুলেই প্রায় দাবা খেলা হয়, এবং সেটা একটা যথেষ্ট বড় কারণ। এবং আমরা এই সমস্ত স্কুলে গিয়ে প্রচার করে তাদেরকে একটা উৎসাহ জাগানো। আসলে বাচ্চারা আগে যেটা পড়াশোনার পরে যে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, আমরা তাদেরকে দাবামুখী করতে পেরেছি। এবং আমাদের যেটা প্ল্যান আছে যে ঘর ঘর দাবা, সেটা আমরা চেষ্টা করছি, এবং সর্বতভাবে সমস্ত জেলায় এটা নিয়ে কাজ হচ্ছে। এবং এটা ভবিষ্যতেও আমরা যেন আমরা এটা 10,000 প্লেয়ারের সংখ্যায় নিয়ে যেতে পারি, এটা আমাদের প্রচেষ্টা থাকবে। আমরা তো জানলাম আপনার সেক্রেটারি এবং অর্গানাইজিং সাইড, এবারে আমরা জানতে চাইবো আপনার আরবিটার সাইড থেকে, যে আপনি একজন স্বনামধন্য ইন্টারন্যাশনাল আরবিটার, প্রচুর বড় বড় টুর্নামেন্টে আপনি অর্গানাইজ করেছেন, অলিম্পিয়াড, কমনওয়েলথ, বিভিন্ন এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপ। তো এই কি অনুপ্রেরণার জায়গায় আপনি এত সুন্দরভাবে, এত কঠিন, এত প্লেয়ার খেলছে,
আপনি নিজেই ডিজিটি বোর্ড ম্যানেজ করছেন, পেয়ারিং করছেন, আবার দরকার পড়লে ডিসিশন দিচ্ছেন, মানে এত কিছু আপনি কি করে সামলাচ্ছেন? হ্যাঁ, এটা যদি এক কথা বলতে হয় তাহলে কিন্তু এটাকে বলতে হবে একমাত্র প্যাশন। প্যাশানই মানুষকে এই জায়গায় আনতে পারে, এবং সে প্যাশানটা আমার আরবিটারের ক্ষেত্রে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই একটা প্যাশানই আজকে আমাকে এই জায়গায় এনেছে। এবং আমি চেষ্টা করব, আমি সমস্ত কাজে নিখুঁত করার চেষ্টা করি, এবং তাতে কিছু ভুল থাকতে পারে। আমি নিশ্চয়ই কেউ সমালোচনা করলে আমরা সেটা পজিটিভ হিসাবে দেখি। যদি আমার কোনো ত্রুটি থাকে, ভুল থাকে, আপনারা বলবেন, সেখানে আমরা সঠিক করার চেষ্টা করব। এটাই আমার অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। এই টুর্নামেন্টের পরে আপনার কি পরিকল্পনা আছে? কোন টুর্নামেন্টের পরে আপনি যাওয়ার প্ল্যান করছেন? খুব সামনাসামনি আছে আমাদের স্টেটের আন্ডার 9 টুর্নামেন্ট আছে, এরপরে আন্ডার 11 আছে, আন্ডার 15 আছে, তার এখানে ডিসেম্বর মাসের টুর্নামেন্ট আছে, একটা অল ইন্ডিয়া 6 দিনের রেটিং টুর্নামেন্ট আছে। পরপর অনেক টুর্নামেন্টের প্ল্যান আছে ভবিষ্যতে, এবং জানুয়ারিতে আমরা GM টুর্নামেন্টের প্ল্যান করছি। তাছাড়া আরও একটা কথা, সেটা হচ্ছে টাটা স্টিলের টুর্নামেন্ট আছে, টাটা স্টিল র্যাপিড অ্যান্ড ব্লিটজ টুর্নামেন্ট, সেটা 13 থেকে 17 নভেম্বর। সেই সময় একটা টাটা চেস ফেস্টিভ্যাল টাইপের, প্রায় 5 দিন ধরে সেখানে বিভিন্ন রকম খেলা হবে। একদিন হবে ওমেন্সদের, 2 দিন বাচ্চাদের, আর 2 দিন র্যাপিড, একদিন র্যাপিড একদিন ব্লিটজ। এইভাবে সারা বছরই প্রায় দেওয়ার প্রোগ্রাম আছে। এবং আমার মনে হয় সমস্ত খেলোয়াড় যে বাইরে যাওয়া, যে রেটিং পাওয়ার জন্য যে বাইরে যায়, সেটাতে মনে হয় না এখন আর দরকার হবে। সমস্ত আমাদের রেটেড ইভেন্টই হয়, সমস্ত স্টেট ইভেন্টই আমাদের রেটেড হয়। অনেক অনেক ধন্যবাদ অসিতবাবু আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আগেও আমরা আরও দেখব আপনি খুব সুন্দরভাবে টুর্নামেন্ট অর্গানাইজ করুন এবং আরবিটারের মতো জাজমেন্ট করুন, এইটাই আমরা শুভকামনা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ চেসবেসকে, তারা সুন্দর একটা টুর্নামেন্ট কভার করছে। এর আগেও 2টো টুর্নামেন্ট কভার করেছে, ধন্যবাদ তাদেরকে আবার।